নমস্কার, চিন্ময়ী রত্না ছয় ফোড়নে সবাইকে স্বাগত। যাদের কাঁকরোল গাছের সঙ্গে পরিচয় নেই, গ্রাম বাংলার খেতে খামারে যাদের ঘোরা হয়নি, বা যে সকল ছাত্রছাত্রী এই কাঁকরোল সবজিটি চেনে না, তার ফুল, গাছ ইত্যাদি পরিচয় ঘটাতে আজকের আমার এই ব্লগ। এটা কাঁকরোল গাছ, এটা দিয়ে একটা রেসিপি তৈরি করে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই কাঁকরোল দিয়েই আজকে সম্পূর্ণ ভিন্ন স্বাদের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি তৈরি করে দেখাবো। আজকে তৈরি করব ভাপা কাঁকরোল। কাঁকরোলের ওপরে যে কাঁটা কাঁটা থাকে সেগুলো পিলারের সাহায্যে ছিলে নিলাম। এইবার একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করছি। কাঁকরোলগুলো খুবই বড় বড়, এর মধ্যে যে দানা বা বীজ রয়েছে সেগুলো পেকে গেছে, তাই একটা ছুরির সাহায্যে এইভাবে কাঁকরোলের ভেতর থেকে সমস্ত দানা বের করে নিলাম। এই ভাপা কাঁকরোল আমি কিভাবে তৈরি করেছি সেটা জানতে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সমস্ত কাঁকরোলকে এভাবে গ্রেট করে নেওয়া হয়ে গেল। আর কাঁকরোলের মধ্যে যে বীজগুলো ফেলে দিয়েছি, আর গ্রেটারের সাহায্যে ছুলতে ছুলতে একদম শেষ পর্যায়ে আর ছোলা যায় না, হাতে লেগে যায়, তাই ওই অংশটুকু ফেলে দিলাম। কড়াইতে দিয়ে দিলাম 4 টেবিল চামচ সর্ষের তেল, আর দুটো বড় সাইজের পেঁয়াজকে ভেজে নিচ্ছি। কাঁকরোল তো অনেক রকমভাবেই খেয়েছেন, ভাজা বা আলু দিয়ে তরকারি। এভাবে একটু ভিন্ন রকমের স্বাদ বদলাতে আমার মতো এইভাবে তৈরি করে একদিন খেয়ে দেখুন। আর অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। সমস্ত পেঁয়াজকে আমার ভেজে তুলে নেওয়া হয়ে গেল। কড়াইতে দিয়ে দিলাম অল্প একটু হলুদ আর সর্ষের ফোড়ন। এইবারে যে গ্রেট করেছিলাম কাঁকরোল সেগুলো সমস্তই দিয়ে দিলাম। কাঁকরোলের মধ্যে যে কাঁচা গন্ধটা আছে সেটা চলে যাবে, তাই হালকা করে একটু সতে করে নিচ্ছি। কাঁকরোল খুবই উপকারী একটি সবজি, ভিটামিন বি এবং সি এর ভরপুর উৎস। চোখের স্বাস্থ্যের জন্য এটি উপকারী সবজি, দৃষ্টিশক্তি ভালো রাখে, আর এতে প্রচুর পরিমাণে আয়রন আছে। এটি অ্যান্টিঅক্সিডেন্ট একটি সবজি, তাই আমাদের দৈনন্দিন খাদ্য তালিকায় মাঝে মধ্যে এই কাঁকরোলের পদ খাওয়া ভালো। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। নুন দিয়ে বেশ কিছুক্ষণ আরও সতে করে নিতে হবে। এবার এর জন্য মশলাটা আমাদের তৈরি করে নিতে হবে। একটা মিক্সিং জারেতে নিয়ে নিলাম 2 চামচ কালো সর্ষে আর 2 টেবিল চামচ পোস্ত। দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা। এই সর্ষে, পোস্ত এবং কাঁচা লঙ্কার একটা পেস্ট তৈরি করে এই কাঁকরোল মাখাটার সঙ্গে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। সর্ষে এবং পোস্ত দেওয়ার জন্যে কাঁকরোলের মধ্যে একটা অসাধারণ স্বাদ আসবে। এইবারে একটা টিফিন কৌটো নিয়ে নিলাম। টিফিন কৌটোর মধ্যে সমস্ত সতে করে রাখা কাঁকরোল দিয়ে দিলাম। সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কার যে পেস্ট তৈরি করে রেখেছিলাম সেটাও ভালোভাবে এর সাথে মাখিয়ে নিতে হবে। পেঁয়াজ ভেজে তুলে রেখেছিলাম আগেই, সেটাও দিয়ে দিলাম। কাঁচা সর্ষের তেল 2 টেবিল চামচ দিয়ে দিলাম। এইভাবে বাড়িতেও আপনারা রান্না করে খেয়ে দেখবেন যে কতটা টেস্টি হয়েছে, বলে বোঝানো যাবে না।
অল্প একটু জল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম সামান্য নুন। আমি এতে চিনি ব্যবহার করিনি, আপনারা যদি মনে করেন সামান্য চিনি দিতে পারেন। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব কুড়িয়ে রাখা নারকেল। হাফ মালা নারকেল আমি কুড়িয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। যদি নারকেল কোড়া না থাকে তাহলে কিন্তু দেবার প্রয়োজন নেই, কিন্তু সর্ষে এবং পোস্ত এটা কিন্তু অবশ্যই দিতে হবে, তা নইলে টেস্টি হবে না। এবার একটা ডেকচির মধ্যে আমি জল ফুটতে দিয়ে দিয়েছি, এটা ভাপে রান্না হবে। কৌটোটা ফুটন্ত জলের ওপর বসিয়ে দিয়ে চাপা দিয়ে দিলাম 15 মিনিটের জন্য। এটা মিডিয়াম ফ্লেমে রান্না হবে, আর জল যেন খুব বেশি না হয়। ডেকচিতে না করে আপনারা এটা প্রেসার কুকারও 2টো সিটি দিয়ে তৈরি করতে পারেন। তৈরি হয়ে গেল আমার অতীব সুস্বাদু ভাপা কাঁকরোল। এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট বক্সে কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরিবেশন করুন গরম গরম ভাতের সাথে। এই একটি পদ দিয়েই কিন্তু বেশ অনেকটা ভাতই খাওয়া হয়ে যাবে। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার আসবো পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ।